প্রতিমার সামনে বলি দেওয়া নিষিদ্ধ। চলুন এটা আজ প্রমাণ করি। শ্রীমদ্ ভাগবতে 4:19-36 নং শ্লোকে ব্যাখ্যা এই যে মা কালী হলেন শিবের সাধবী স্ত্রী। তিনি শিবের উত্তিষ্ট গ্রহণ করেন। শিব নিরামিষী এবং প্রসাদভোজী, তাই মা কালী কখনো আমিষাশী নন। শিব হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি বিশেষ কৃপা করে ভূত প্রেত পিশাচদেরও আশ্রয় দিয়েছেন। তেমনি মা কালী যক্ষিণী ডাইনিদেরও আশ্রয় দিয়েছেন। এই শ্রেণীর প্রাণীরা জগতে যাতে বেশি উৎপাত না করে সেই জন্য রক্ত মাংস হাড় ভক্ষণের প্রবল প্রবণতাকে সংযত করার উদ্দেশ্যে তাদেরকে আশ্রয় দিয়েছেন। পিশাচগুণ সম্পন্ন মানুষদের জন্য যার বিধান হলো অমাবস্যার গভীর রাতে মহামায়ার উগ্র রূপ কালী মূর্তির সামনে পাঁঠা বলি দিয়ে তার মাংস ভক্ষণ করা। শাস্ত্রে এই বিধান মাংসাহার নিয়ন্ত্রণের জন্য কালক্রমে নানাভাবে লোকের বলি প্রথা দোহাই দিয়ে অসংখ্য প্রাণী হত্যা করতে থাকলে ভগবান শ্রী বিষ্ণু বুদ্ধ রূপে আবির্ভূত হয়ে বলি প্রথা নিষিদ্ধ করেন। আসুরিক প্রবৃত্তির মানুষেরা জাগতিক লাভের জন্য কালীর পূজা করে, কিন্তু তাদের সেই পূজার নামে তারা যে পাপ করে তা থেকে তারা অব্যাহতি পায় না আমৃত্যু পর্যন্ত। আর হ্যাঁ, প্রতিমার সামনে বলি দেওয়া নিষিদ্ধ। এখন আপনিই বিচার করুন, মা কালীর পূজা বলি দেওয়া কতখানি পাপ এবং গৃহীত কাজ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়, জয় মা কালী।